জন্য আমরা যাতে একতাবদ্ধ হই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ এবি পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন যৌথভাবে গণতান্ত্রিক সংস্কার জোট গঠনের ঘোষণা দিয়েছে। ডিসেম্বরের 7 তারিখ রোববার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণার সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় জানানো হয়, জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নই এই জোটের মূল লক্ষ্য। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, পুরাতন রাজনীতির ব্যাপারে এদেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। নতুন করে যে আসলে বাংলাদেশের অভ্যুত্থানের পক্ষের শক্তির নতুন যে যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি, সেই মুহূর্তের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আমি আমার কথা শুরু করার আগে আবু সাইদ সহ এই অভ্যুত্থানে আমাদের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা এখনো পর্যন্ত যাদের জীবন এখনো পর্যন্ত অনিশ্চিত, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং আমাদের সংগঠনের শ্রদ্ধা জানিয়ে, এই জোটের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আপনারা আজকে দেখতে পাচ্ছেন স্পষ্টতই আমরা 3টি রাজনৈতিক সংগঠন, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমরা 3টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের একটি যৌথ উদ্যোগ ঘোষণার জন্য। এবং দীর্ঘদিন ধরেই আমরা এই একটা ঐক্য প্রক্রিয়ার ভিতরে ছিলাম। আমরা চেষ্টা করতেছিলাম যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা বাংলাদেশে তৈরি হয়েছিল, মানুষের মধ্যে তৈরি হয়েছিল এবং যেখান থেকে দাবি উঠেছিল নতুন বাংলাদেশের এবং সংস্কারের, কিন্তু আমরা ঐক্যমত কমিশনের পুরো প্রক্রিয়ায় এবং গত প্রায় দেড় বছরে আমরা কিন্তু তার সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারিনি। নাহিদ ইসলাম বলেন, এটি শুধু নির্বাচনী নয়, বরং একটি রাজনৈতিক জোট যা একসঙ্গে নির্বাচন করবে এবং একই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা পূরণ হয়নি এবং তরুণদের স্বপ্ন ভেঙেছে। এই অবস্থায় নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতেই এই জোট। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপরই ভবিষ্যতের রাজনৈতিক পরিবর্তন নির্ভর করবে। সিটিজি পোস্ট, চট্টগ্রাম। সাংগঠনিক সম্পাদক।